প্যারেন্টিং। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। আমাদের সন্তানের অধিকার। নিজের পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও এবং নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। সূরা তাহা আয়াত নং 132। চ্যাপ্টার 6। সন্তান আল্লাহর পক্ষ থেকে উত্তম নেয়ামত ও আমানত। নারীদেরকে মায়ের মর্যাদার আসনে আসীন ও ছেলেদের বাবা হিসেবে শ্রদ্ধার সাথে সমাজে পরিচিত হওয়ার এক অন্যতম মাধ্যম। এ সন্তান পুত্র কি কন্যা তা বিচার্য নয়। এতে বাবা মার কারোরই কোনো হাত নেই। এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ফয়সালাই হয়ে থাকে। তবে বাবা মা যদি নেককার, তাকওয়াবান, হকের ব্যাপারে অত্যন্ত শক্তিশালী ও মজবুত ঈমানের অধিকারী হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেককার ও বরকতময় সন্তান লাভ করবেন। আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম আয়াত নং 6। আর সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে অতঃপর তাদের সন্তানগণও ঈমানের সাথে তাদের পথ অনুসরণ করেছে, তাদের সাথে তাদের সন্তানদেরকেও আমি মিলিত করব। আর আমি তাদের কোনো আমলই বিনষ্ট করব না। প্রতিটি লোক যা কিছু আমল করেছে তা আমার নিকট দায়বদ্ধ থাকে। সূরা আত-তুর আয়াত নং 21। অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে। আখিরাতের ময়দানে অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার সন্তানকে দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবারভুক্ত এমন আপনজনদেরও যারা তাদের জীবনভর আশ্রয় দিয়েছে। সূরা আল মাআরিজ আয়াত নং 11-13। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবারবর্গের নিকট যাও, তাদের মধ্যে বসবাস করো, তাদের দ্বীনি জ্ঞান শিক্ষা দাও এবং সে অনুযায়ী আমল করার জন্য তাদেরকে আদেশ দাও। সহিহ বুখারী। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের উপকারিতা সে কিয়ামত পর্যন্ত পেতে থাকে। 1. সদকায়ে জারিয়া। 2. এমন সৎজ্ঞান যা সে বিতরণ করেছে। এবং 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে লোকদের ওপর কর্তৃত্ব দান করেন, কিয়ামতের দিন তিনি তার সেই বান্দার কাছ থেকে তার অধীনস্থ লোকদের সম্পর্কে অবশ্যই হিসাব গ্রহণ করবেন। তাকে জিজ্ঞাসাবাদ করবেন সে তার অধীনস্থ লোকদের প্রতি আল্লাহর দিন বাস্তবায়ন করেছে নাকি তা করে নাই। এমনকি প্রত্যেকে তার নিজস্ব পরিবার পরিজন সম্পর্কেও বিশেষভাবে প্রশ্ন করা হবে। মুসনাদে আহমদ। নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের, তোমার সন্তানের হক রয়েছে, অতএব হকদারকে তার হক প্রদান করো। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তানদের সাথে কোমল ব্যবহার করো এবং তাদের উত্তম প্রশিক্ষণ প্রদান করো। ইবনে মাজাহ। মেয়ে হলে অসন্তুষ্ট হওয়া ঠিক না। আমাদের সমাজে প্রকৃত শিক্ষার অভাবে অনেক বাবা মাই মেয়ে সন্তান হলে অসন্তুষ্ট হন। বিশেষ করে শাশুড়িরা তো আরও বেশি। শিশুর মা সাধারণত ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাতেই খুশি হন, কিন্তু শ্বশুরবাড়ির কথা শুনতে হবে বা স্বামীর কথা শুনতে হবে এই ভয়ে মেয়ে সন্তান হলে অখুশি হন। মা বাবা আর শাশুড়ি যেই হোক না কেন মেয়ে সন্তান দেখে বিরক্ত বা অসন্তুষ্ট হলে আল্লাহ নারাজ হবেন, এবং ইসলামের দৃষ্টিতে এ ধরনের মনোভাব খুবই নিকৃষ্টতম। ছেলে বা মেয়ে আল্লাহর কাছে দুই সমান, দুইজনই আল্লাহর বান্দা, কাউকে ছোট করে দেখা যাবে না। আমরা সকলেই জানি যে যদি কারো 4টি, অপর বর্ণনায় 3টি ও 2টি কন্যা সন্তান থাকে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবেন। ছেলে হলে গর্ববোধ করা ঠিক না। মেয়ে শিশুর ঠিক উল্টো চিত্রও আমাদের সমাজে প্রচলিত আছে। যাদের ছেলে সন্তান হয় তারা গর্ববোধ করে যে আমি ছেলের বাবা বা ছেলের মা, আর শাশুড়ি তো আরও 1 ডিগ্রি বেশি। যার ছেলের পর ছেলে অর্থাৎ কয়েকটা ছেলে হয় তারাও এ ধরনের মনোভাব পোষণ করেন। যাই হোক, এ ধরনের গর্ববোধ করা ইসলামে সম্পূর্ণ নিষেধ। মেয়ে সন্তান যিনি দেন ছেলে সন্তানও তিনিই দেন। তাই আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো প্রকার দম্ভ বা আফসোস করা যাবে না। মহান আল্লাহ তাআলা যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। প্রতিবন্ধী সন্তান। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডিসেবল চিলড্রেন। আল্লাহর পরীক্ষা। প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলার পক্ষ হতে একটি বড় পরীক্ষা। এই পরীক্ষা যে কত বড় পরীক্ষা তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো কোনো মা বাবা মনে করেন
যে তাদের পূর্বে কোনো পাপের ফল হয়তো এটি। আসলে ইসলামের দৃষ্টিতে এটি মোটেও ঠিক নয় এবং এরকম মনে করা কোনো কারণ নেই। কোনো কোনো বাবা মাকে আল্লাহ সুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো কোনো বাবা মাকে প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো কোনো বাবা মাকে নিঃসন্তান করে পরীক্ষা করেন। এখানে পরীক্ষাটা হচ্ছে ধৈর্যের। এই পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্যহারা না হয়ে বরং কে কত মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছেন, এটাই প্রধান বিষয়। সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো মহান আল্লাহ তাআলার উপর নারাজ হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো ওই পরিবারের জন্য অন্য কোনো দিক দিয়ে মঙ্গল রেখেছেন। ধৈর্য ধারণ। যদিও ধৈর্য ধারণের কথা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। তারপরও সমাধান একটাই, আর তা হচ্ছে ধৈর্য ধারণ করা। আর যিনি সন্তান দিয়েছেন তার কাছে সাহায্য চাওয়া। তিনি যেন সবকিছু সহজ করে দেন, কবুল করেন। অনেক সময় প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা এক প্রকার হীনমন্যতায় ভোগেন। তারা হয়তো নিজেদেরকে ছোট মনে করেন, নিজ সন্তানকে অন্যের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করেন। এটি সত্যি, কিন্তু সকল সন্তানই মহান আল্লাহ তাআলার দান এবং আমানত। তাই এই বিশেষ আমানত রক্ষার জন্য মনোবল বাড়াতে হবে। সবসময় মনে রাখতে হবে, আল্লাহ আমাকে পরীক্ষা করে আরও ভালো কিছু দেবেন। এই পৃথিবীতে না দিলেও আখিরাতে অবশ্যই দিবেন, বা উভয় স্থানেই দিবেন। প্রতিবন্ধী বাবা মাকে বিশেষ ধৈর্যের সাথে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিশেষ অনুরোধ, সুস্থ সন্তানের মা বাবারা যেন কখনোই মনে না করেন যে এটি ওই পরিবারের পাপের প্রায়শ্চিত্ত। আর আমরা পুণ্যবান লোক, তাই আমাদের সব সন্তান সুস্থ সবল, আমাদের কোনো দুঃখ নেই, এ ধরনের ধারণা করা মোটেও ঠিক নয়। প্রতিবন্ধী সন্তান যেমন উক্ত মা বাবার জন্য পরীক্ষা, তেমনি একজন প্রতিবন্ধী মানুষকে আমি কী দৃষ্টিতে দেখছি সেটাও আমার জন্য পরীক্ষা। প্রতিবন্ধী সন্তানের মা বাবার সাথে কোনো প্রকার অস্বাভাবিক আচরণ করা যাবে না, যাতে তারা মনে বিন্দু পরিমাণ কষ্ট পান। কোনো কোনো প্রতিবন্ধী সন্তান হয়তো সারাদিন নানা রকম ঝামেলার মধ্য দিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। এজন্য তার উপর কখনো বিরক্ত হওয়া ঠিক নয়, তাকে ঝামেলা মনে করা ঠিক নয়, তার গায়ে হাত তোলা ঠিক নয়, কারণ সে তো অবুঝ। বরং তার প্রতি আরও সহানুভূতি বাড়ানো উচিত। এ বইয়ে অন্যত্র বলা হয়েছে, মনে করিয়ে দিচ্ছি যে একাধিক সন্তানের মধ্যে তারতম্য করা যাবে না। অনেক পরিবারে দেখা যায় প্রতিবন্ধী সন্তানের পোশাক, খাবার, থাকার জায়গা অবহেলা করে, কিন্তু অপ্রতিবন্ধী সন্তানদের বেলায় তা করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের বেলায় ইনসাফ করো। কিছু পরামর্শ। অনেক বাবা মা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সাধারণত কোথাও বেড়াতে যান না। বেশিরভাগ সময় তাকে নিয়ে বাসায় থাকেন। এটি ঠিক নয়। তাকে নিয়মিত বাইরে নেওয়া উচিত। অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করতে দেওয়া উচিত। প্রতিবন্ধীদের যে বিশেষ স্কুল রয়েছে সেখানে তাকে ভর্তি করিয়ে দেওয়া উচিত। ওই স্কুলগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং বিশেষ আধুনিক শিক্ষার সরঞ্জামে সমৃদ্ধ। সেখান থেকে তারা অনেক কিছু শিখবে। এতে তার শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট হবে, যা হয়তো বাসায় কিছুতেই সম্ভব নয়। যাদের সন্তান সুস্থ এবং কোনো প্রতিবেশীর বা কোনো আত্মীয় সন্তান যদি প্রতিবন্ধী হয়, তাকে অবহেলা না করে নিজের সন্তানদের তাদের সাথে খেলাধুলা করার সুযোগ করে দেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহযোগিতা করুন। সন্তানদের প্রতি করণীয়। সন্তান-সন্ততি আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। সকল খেয়ানতকারীর বিরুদ্ধে ইসলামে কঠোর হুঁশিয়ারি রয়েছে। খুব ছোট অবস্থা থেকে সন্তানদের প্রতি কর্তব্য পালনে সচেতন হতে হবে। তাদের জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্যেও আমরা দায়িত্বশীল। কেবল ভালো স্কুলে ভর্তির স্বপ্ন দেখাবো আর ভালো রেজাল্ট করার জন্য এ আমানত আমাদেরকে দেওয়া হয়নি। আমার প্রতি আমার সন্তানের অধিকারের মধ্যে তার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি সন্তানের ভুল শিক্ষার জন্য বাবা মা দায়-দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই। একজন বাবা মা তার সন্তানকে যে মূল্যবোধে গড়ে তুলবেন, সন্তান সেভাবেই গড়ে উঠবে। সন্তানের মন মানসিকতা, পছন্দ, অপছন্দ, ত্যাগের শিক্ষা, অন্যদের প্রতি মমতাবোধ, সততা, আল্লাহকে চেনা, পরকালের ধারণা ইত্যাদি সকল ব্যাপারে বাবা মার করণীয় অবশ্যম্ভাবী। এ থেকে তাদের মুক্তি নেই। সম্পূর্ণ অসহায় একটি শিশুকে এর স্রষ্টা এমন দুজন মানবীর নিকট আমানত হিসেবে পাঠান, যারা সামর্থ্যবান, তাদের সহায় সম্বল দেওয়া হয়েছে, যাদের বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, যাদের ভালো মন্দের জ্ঞান আছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাদের সকল দায়-দায়িত্ব মা বাবার ওপর বর্তায়। এবার চিন্তা করি, আমার এই শিশুকে কী শিক্ষা দেওয়া উচিত, কোন ভাবাদর্শে আমি তাকে গড়ে তুলব। এই শিশুর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হবে, কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনাকে গড়ে তুলব। আমি যেখানেই থাকি না কেন, ইসলামী মূল্যবোধ আজকাল সর্বত্রই অনুপস্থিত। সকলের
কেবল একটি মূল্যবোধ উজ্জীবিত, সেটা হলো কৃত্রিম স্ট্যাটাসের মূল্যবোধ। ঢাকা শহর বলি আর গ্রামগঞ্জ বলি, মৌলিক বোধ আজ সবখানেই এক এবং একাকার হয়ে গেছে। সুতরাং আমি কোথায় আছি তাতে তেমন কোনো কিছু যায় আসে না। সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে আমার সন্তান একটি স্বতন্ত্র সত্তা। বড় হয়ে সে নিজের হিসাব নিজে দেবে। মৃত্যুর পর শেষ বিচারের দিন আমাদের পারস্পরিক বন্ধন কোন ইতিবাচক কাজে আসবে না, বরং নেতিবাচক কাজে আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ যে সন্তানকে আল্লাহর হুকুম বিরোধী কার্যক্রমে নিয়োজিত করেছি, সে সন্তানই আমাদের বিরুদ্ধে কথা বলবে। আখিরাতের আদালতে আমি স্তম্ভিত হয়ে যাব, দিশে হারিয়ে ফেলব, যখন দেখব আমাদের এই প্রিয় সন্তান আমাদের অন্যায় কাজগুলি প্রমাণসহ দেখিয়ে দিয়ে আল্লাহর নিকট বিহিতের ফরিয়াদ করছে। আল্লাহ তাআলা তার কোরআনে জানাচ্ছেন, সর্বশেষে যখন সে কান বধিরকারী ধ্বনি উচ্চারিত হবে, অর্থাৎ কিয়ামত হাজির হবে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, বাবা এবং স্ত্রী ও সন্তানাদি হতে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজের ছাড়া আর কারোর প্রতি লক্ষ্য রাখার মতো অবস্থা থাকবে না। সূরা আল আবাসা আয়াত নং 33 থেকে 37। উত্তম উপদেশ প্রদান। সন্তানের জীবনদশায় সচ্চরিত্র গঠন, আদর্শ শিক্ষার অর্জন, দ্বীনি হুকুম আহকাম ভিত্তিক অভ্যাস গঠনের লক্ষ্যে উত্তম নসিহা প্রাপ্তি সন্তানের অধিকার। আসলে এমন অধিকার প্রত্যেক বাবা মাই আদায় করতে চেষ্টা করেন। অনেক সময় সন্তানরা মা বাবার আদেশ নিষেধ ভুলে গেলে বা পালন করতে দেরি হলে বাবা মা রাগ করেন। নতুন করে জানতে চাইলে বলেন, এখন আর বলতে পারবো না। এত বলতে হবে কেন? এখন বয়স হয়েছে না, বড় হয়েছ না, নিজে বোঝে না, অথবা বকা দিয়ে বলে বেয়াদব, বদমায়েশ, অসভ্য, যা এখান থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে যা, আর আসবি না, তুই মর, জাহান্নামে যা, ইত্যাদি। এখানে এ কথাগুলো পবিত্র কোরআনের একটি দৃষ্টান্ত থেকে উল্লেখ করা যাক। কোরআনে আল্লাহ তাআলা সালাত কায়েম করার কথা ৮০ বারেরও বেশি বলেছেন, একবার দুইবার নয়। যদি আল্লাহ তাআলা একবার দুইবার বলে রাগ করতেন আর না বলতেন বা আমাদের মতো বকাবকি করতেন, তাহলে না হয় ভাবতাম আমাদের নীতি ঠিক আছে, কিন্তু আল্লাহ তা বলেছেন অনেকবার, তবু রাগ করেননি। তারপরেও যখন আমরা ঠিক মতো সালাত আদায় করি না, তবুও তো তিনি বকা দেন না। এই দুনিয়া থেকে বের হয়ে যেতে তো বলেন না। আলো বাতাস থেকে আমাদেরকে ১ সেকেন্ডের জন্যও বঞ্চিত করেন না। উত্তম ব্যবহার শিক্ষাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বাবা তার সন্তানদের উত্তম আচার ব্যবহারের চেয়ে অধিক কোনো ভালো জিনিস উপহার দিতে পারেন না। তিরমিজি। সন্তানদের উত্তম আচার ব্যবহার শিক্ষাদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেক ছেলেমেয়েরাই ফোন রিসিভ করে সালাম দেয় না, মা বাবার বন্ধুদের সাথে ভদ্রভাবে কথা বলে না, মা বাবা বা বড় ভাই বোনদের সাথে ঝগড়া বা তর্ক করে, রূঢ়ভাবে কথা বলে, ইত্যাদি। আমরা যেন মনে না করি যে তারা আদব কায়দা ক্লাসের বই পড়ে শিখবে বা স্কুলের টিচার শেখাবেন। মনে রাখা উচিত, এখানকার অধিকাংশ স্কুলগুলোতে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যে সেখানে আদব কায়দা শেখানো হয়। বরং আজকাল টিভি দেখে সন্তানরা এমন আচরণ শিখছে যা আমাদের ইসলামিক কালচারের সম্পূর্ণ বিপরীত। তাই আমার সন্তানকে আদব কায়দা আমাকেই সুন্দরভাবে শিক্ষা দিতে হবে। বাস্তবে দেখা গেছে যে অনেক পরিবার ইসলামিক মাইন্ডের, কিন্তু সন্তানেরা আদব কায়দা জানে না, কারণ তাদের সেটা শেখানো হয়নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সাথে হাসি মুখে কথা বলাও একটা সাদকা। একটি সুন্দর প্ল্যান করে বুদ্ধিমত্তা, অধ্যবসায় ও ধৈর্যের সাথে শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। খানাপিনা, ওঠা বসা, ঘুম ও জাগরণের আদব শেখাতে হবে। শিক্ষা ও শিক্ষকের প্রতি আদব, মসজিদ স্কুলের আদবের কথা তাদের বলতে হবে। পাক পবিত্রতার আদব, স্বাস্থ্য ও পবিত্রতার আদব, চলাফেরা এবং সঙ্গসাথীদের সাথে ওঠা বসার আদব, গৃহ এবং নিজের জিনিসগুলোকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবহারের নিয়মকানুন শিক্ষা দিতে হবে। এবং একটি সভ্য ও পবিত্র জীবন পরিচালনার জন্য অব্যাহতভাবে আমাকে তার অভিভাবকত্ব করতে হবে। একবার শুধু কোনো ভালো জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণের দাবি হলো যে আমি সে ব্যাপারে অব্যাহতভাবে দৃষ্টি রাখব এবং বারবার ভুল সত্ত্বেও বিরক্ত হব না। ধৈর্য ও সবরের সাথে এবং অন্তর দিয়ে তাদেরকে শুধরিয়ে দিতে থাকব এবং সামান্যতম ভুলকেও তুচ্ছ মনে করব না। দুষ্টামি আর বেয়াদবি এক নয়। শিশুরা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক, অর্থাৎ প্রাকৃতিক। তারা দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, খেলবে, লাফাবে, বল ছুঁড়ে মারবে, হইচই করবে, দেয়ালে দাগাবে, ফ্লোর নষ্ট করবে, পানি দিয়ে খেলবে, রং দিয়ে খেলবে, কিচেনের হাঁড়ি পাতিল এনে খেলবে, বাবা মার জামা কাপড় পরে খেলবে, বাবা মার সালাতে সিজদায় গেলে তাদের ঘাড়ের ওপর উঠবে, ইত্যাদি। এতে অবাক হওয়ার কিছুই নেই। কোনো কোনো শিশু এই বিষয়গুলোতে বেশি অ্যাক্টিভ, আবার কোনো কোনো শিশু
কম অ্যাক্টিভ। শিশুদের এই কাজগুলোতে বাধা দেওয়া ঠিক নয়, এতে তার প্রতিভা বিকাশে ব্যাঘাত ঘটে। যে সকল শিশু এই কাজগুলোতে বেশি অ্যাক্টিভ তাদের ভুল বুঝে বেয়াদব মনে করা যাবে না, তাদের চড়থাপ্পড় দেওয়া যাবে না, কারণ বেয়াদবি আর দুষ্টুমি এক জিনিস নয়। সন্তানদের ঘরের কাজকর্মে অভ্যস্ত করা। আমরা আমার সন্তানদেরকে খুবই ভালোবাসি। এই ভালোবাসার নমুনাস্বরূপ তাদেরকে অনেক সময় অকর্মণ্য করে ফেলি। অনেক পরিবারে ছোটবেলা হতে সন্তানদেরকে নিজ হাতে এক গ্লাস পানি ঢেলেও খেতে অভ্যস্ত করেন না। মেয়ে হাই স্কুল বা ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু একটি ডিম ভেজেও খেতে পারে না। সন্তানদের সব ধরনের কাজ করার অভ্যাস এবং অভিজ্ঞতা থাকা দরকার, যেন বলতে না হয় আমার বাচ্চা তো কিছুই পারে না। এটা ঠিক না, তাদেরকে চেষ্টা করতে দিতে হবে। প্রথমে ভুল হবে, কিছু জিনিস নষ্ট হবে, খুব বেশি সুন্দর হয়তো হবে না, তারপর একসময় ঠিক পারবে ইনশাল্লাহ। আসুন এই বিষয়ে সতর্ক হই, সন্তানদেরকে ছোট হতে ঘরের কাজে ট্রেন আপ করি। শিক্ষণীয় হিসেবে দুইটি বাস্তব উদাহরণ দেওয়া হলো। চিত্র 1। 2007 সালে আমরা সপরিবারে লন্ডন গিয়েছিলাম ইস্ট লন্ডন ইসলামিক সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে। ইস্ট লন্ডন ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের বাসায় আমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। যা হোক, আমরা প্রেসিডেন্ট সাহেবের বাসায় যে দৃশ্য দেখলাম তা হলো প্রেসিডেন্ট সাহেবের হাই স্কুল পড়ুয়া ছেলেটা রান্নাঘরে হাঁড়ি পাতিল প্লেট গ্লাস ধুচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে আর বাথরুম পরিষ্কার করছে। চিত্র 2। NICAS কানাডা এর এক্সিকিউটিভ ডিরেক্টরের বড় ছেলে টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের ক্যানাডিয়ান লাইফে এত ভদ্র ছেলে আমরা কখনো দেখিনি। কি তার অমায়িক ব্যবহার! এছাড়াও সে অসুস্থ বাবার মাথায় পানি ঢালা থেকে শুরু করে মায়ের সাথে ঘরের অন্যান্য কাজকর্মও করে থাকে। ভারসাম্যপূর্ণ অভ্যাস তৈরি করা। মা বাবারা সন্তানদের প্রায় সকল সহনশীল দাবি দেওয়া মেনে নিতে চান। এতে আপাতত দৃষ্টিতে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না, তবে কিছু কিছু বিষয়ে সতর্কতা বাস্তবায়ন ও ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ সন্তানদের ভবিষ্যৎ জীবনকে সহজ করে তুলবে। আমার সন্তান যদি চা পানে অভ্যস্ত হয়ে থাকে তাতে কোনো দোষ নেই, কিন্তু চা পান না করলে তার স্কুলের হোমওয়ার্ক করবে না বা কফি না খেলে তার পড়া হয় না, এই জাতীয় অভ্যাসকে যত দূর সম্ভব এড়িয়ে চলা নিরাপদ। সঠিক তদরূপ মাছ মাংস ছাড়া আর কিছু তার পছন্দ নয় বা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় ছাড়া সে অন্য কিছু ব্যবহারে অভ্যস্ত নয় ইত্যাদি কোনো কিছুতেই যেন তার দিগন্ত সীমিত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এতে আমাদের সন্তান ফ্লেক্সিবল হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ। যদি সন্তানের ব্যক্তিত্বকে এভাবে গড়ে তোলা যায় তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিজেকে সামলিয়ে চলতে পারবে। অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় মাছ খায় না কাঁটার ভয়ে, শাক খায় না কারণ ছেলেবেলা হতে শাক খাওয়ায় অনভ্যস্ত। এ ধরনের অভ্যাস যেন না হয় সেদিকে বাবা মায়ের খেয়াল রাখা প্রয়োজন। সন্তানদেরকে তার নিজের ফর্ম নিজেকে ফিল আপ করতে দেওয়া উচিত। আমরা যে কটি গাড়ি থাকুক না কেন সন্তানদের মাঝে মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে চলতে ফিরতে অভ্যস্ত করা উচিত, যাতে প্রয়োজনে তারা বিনা দ্বিধায় যেখানে সেখানে যাতায়াত করতে পারে। তবে যদি সন্তানের নিরাপত্তা হারাবার আশঙ্কা থাকে তাহলে কথা ভিন্ন। এই উদাহরণগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা সন্তান যেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত না হয়ে ওঠে। আমরা মা বাবারা বাচ্চাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই দেই, কিন্তু একটি বাচ্চা কিছু চাইলে তার সাথে আলাপ করা দরকার। সে এটা কেন চায়, এটা দিয়ে সে কি করবে, এর উপকারিতা ও অপকারিতা কি কি, জিনিসটি আদৌ তার প্রয়োজন আছে কিনা এবং এ টাকায় সে আর কি করতে পারবে। এতে করে এরা স্বার্থপর হওয়ার পরিবর্তে নিডস এবং ওয়ান্টস এর মধ্যে তফাৎ করতে শিখবে, অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দিতে শিখবে। সবচেয়ে বড় জুলুম। আমরা আমাদের সন্তানদের বিরুদ্ধে সবচেয়ে বড় জুলুম যেটা করছি তা হচ্ছে ভুলে গেছি যে আমাদের সন্তানদের দুইটি জিনিস, দেহ ও আত্মা নিয়েই তাদের গোটা অস্তিত্ব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের দেহের প্রতি এত বেশি যত্ন নেওয়া হয়েছে যে আত্মার দিকে নজর দেওয়াই হয়নি, যার কারণে দেহের অত্যাধিক যত্ন নিয়ে আধ্যাত্মিকতার চরম অবজ্ঞা করে মন ও আত্মাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সন্তানকে অভিশাপ না দেওয়া। মা তার সন্তানকে অবর্ণনীয় কষ্টে গর্ভে ধারণ করেন, অমানবিক কষ্টে পৃথিবীর আলো বাতাসে আনেন, তারপর নিজের ভালোবাসা আর ত্যাগের সবটুকু উজাড় করে অসহায় একটি শিশুকে যথাক্রমে সুস্থ, সবল, সজ্ঞান ও স্বাবলম্বী করে তোলেন। সন্তান মানুষ করতে গিয়ে মা বাবাকে যে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা শুধু বাবা মারাই জানেন। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে এই কষ্ট আরও বেশি। এখানে রোজ দ্রব্যমূল্যের সাথে লড়াই করে মানুষকে টিকে থাকতে হয়। অভাবের কারণে একজন নবীন মাকেও এক হাতে সংসারের যাবতীয় দায়িত্ব আর অপর হাতে বুকের ধন সন্তানটিকে আগলে রাখতে হয়। অনেক মা আছেন যারা সময় মতো বাচ্চার খাবারটিও জোগাড় করতে পারেন না,
রুচিমতো। বিশেষত যেসব বাচ্চা জন্মের পর মায়ের দুধ পায় না। দরিদ্র পরিবারে এসব শিশুকে যে কত কষ্টে মা জননী বড় করে তোলেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এ সময় মায়েদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, অথচ অনেক মাকে এ সময় ধৈর্যহারাও হতে দেখা যায়। অনেক মা সন্তানের ওপর বিরক্ত হয়ে তাকে অবলীলায় অভিশাপ দিয়ে বসেন। স্নেহময়ী জননী হয়তো তার জীবনের বিনিময়ে হলেও সন্তানের যে কোনো অনিষ্ঠা রোধ করতে চাইবেন, কিন্তু তিনিই আবার রাগের মাথায় অবচেতনে আদরের সন্তানটির অনিষ্ট কামনা করে বসেন। প্রায়ই দেখা যায় সন্তানদের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে কোনো কোনো মা সরাসরি সন্তানের নানা রকম অনিষ্ট কামনা করে বসেন। যেমন, তুই মরিস না কেন, তুই মরলে ফকিরকে একবেলা ভরপেট খাওয়াতাম, আল্লাহ আমি আর পারছি না, এর জ্বালা থেকে আমাকে নিস্তার দাও, তুই ধ্বংস হো, তুই জাহান্নামে যা, তুই যদি এরকম আবার করিস তাহলে আমার মরা মুখ দেখবি। এ জাতীয় বাক্য আমরা অহরহই শুনতে পাই। গর্ভধারিণী মা কখনোই তার সন্তানের অমঙ্গল কামনা করেন না, কিন্তু অসচেতনভাবে কামনা করা দুর্ঘটনাটিও কখনো সত্য হয়ে দেখা দিতে পারে। তাই এ সময় মাকে অনেক বেশি ত্যাগ ও ধৈর্যের পরাকাষ্ঠ দেখাতে হবে। ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেওয়া বা বদদোয়া করাকে সমর্থন করে না। আপন সন্তানকে তো দূরের কথা, জীবজন্তু এমনকি জড় পদার্থকে অভিশাপ দেওয়াও সমর্থন করে না। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাতনে বুয়াদ যুদ্ধের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পথ চলছিলাম। তিনি মাসদি ইবনে আমর জুহানিকে খুঁজছিলেন। পানি বহনকারী উটগুলোর পেছনে আমাদের মধ্যে থেকে 5 জন, 6 জন ও 7 জন করে পথ চলছিল। ইকবা নামক এক আনসারী ব্যক্তি তার উটের পাশ দিয়ে চক্কর দিল এবং তাকে থামালো। তারপর তার পিঠে উঠে আবার তাকে চলতে নির্দেশ দিল। উটটি তখন একেবারে নিশ্চল হয়ে গেল। তিনি তখন বললেন, ধুত্তুরি, তোর ওপর আল্লাহর অভিশাপ। এ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের উটকে অভিশাপদাতা এই ব্যক্তিটি কে? তিনি বললেন, আমি, হে আল্লাহর রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর পিঠ থেকে নামো। তুমি আমাদের কোনো অভিশপ্তের সঙ্গী করো না। তোমরা নিজেদের বিরুদ্ধে, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে দোয়া করো না। তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞান প্রাপ্ত নাও যখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দেবেন। সহিহ মুসলিম। হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, অর্থাৎ তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে, নিজের সন্তান বা সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। কারণ হতে পারে যে সময় তুমি দোয়া করেছ তা দিনের মধ্যে ওই সময় যখন যাই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয়। তোমরা তো এ সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত নও। মুবারকপুরি মীর আতুল মাফাতি। হাদিসটি রাগের মাথায় মানুষের তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে দোয়া করার নিষিদ্ধতা প্রমাণ করে। হাদিসটিতে এর কারণও তুলে ধরা হয়েছে, আর তা হলো দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে এবং তা ঠিক ওই মুহূর্তে পড়ে যেতে পারে। ফলে সেই মুহূর্তে মানুষের সব চাওয়াই কবুল হয়ে যায়, তা ভালো হোক বা মন্দ হোক, যা সে তার পরিবার বা সম্পদের ক্ষেত্রে প্রত্যাশা করে না। আব্দুল মুহসেন সারহ সুনা আবি দাউদ। নিজের সন্তানের বিরুদ্ধে দোয়া করার অর্থ তো নিজেই নিজেকে হত্যার তথা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজ হতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা আয়াত নং 195। অতএব প্রতিটি মাকে ভেবে দেখতে হবে, আমার রাগের মাথায় উচ্চারণ করা বাক্য যদি সত্যি পরিণত হয় তাহলে কেমন লাগবে, আমি কি তা সহ্য করতে পারবো? এর জন্য রাগের মাথায়ও কখনো সন্তানের অমঙ্গল কামনা করা যাবে না। প্রসঙ্গত বলা দরকার যে শুধু মায়েদেরই নয়, আমাদের সবারই উচিত নিজের সন্তানের ও সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা থেকে সঙ্গত হওয়া, রাগের সময় সংযম ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া। আমাদের সন্তানের বিবাহ। সন্তানের উপযুক্ত বয়স হলে যত তাড়াতাড়ি সম্ভব ভালো দিনদার ছেলে বা মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা উচিত। ছেলে মেয়েদের স্টুডেন্ট লাইফেও বিয়ের কথা চিন্তা করা যেতে পারে, তবে তা দেশের আইন অনুযায়ী হতে হবে। যদি স্টুডেন্ট লাইফে বিয়ে দিতেই হয় তাহলে এ ব্যাপারে মা বাবাদের কয়েকটি বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যেমন, বিয়ের পর তাদের সংসার চলবে কিভাবে, তাদের পড়াশোনা চলবে কিভাবে, সন্তান সন্ততি হলে তা দেখাশোনা করতে পারবে কিনা ইত্যাদি। যদি এই সকল বিষয়ে মা বাবা তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে স্টুডেন্ট লাইফে বিয়ের ব্যাপারে অনেক সুবিধা।
পাত্র বা পাত্রীর শুধু ক্যারিয়ার বা একাডেমিক কোয়ালিফিকেশন বা শুধু টাকা পয়সা বা বংশগৌরব দেখা ঠিক নয়। সর্বপ্রথম দেখতে হবে পাত্র বা পাত্রী দিনদার কিনা। যদি পাত্র বা পাত্রী দিনদার না হয়, তাহলে ছেলে বা মেয়েকে এই আধুনিককালে জীবন চালাতে খুব হিমশিম খেতে হবে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিয়ে করা হয়: তার সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ সৌন্দর্য দেখে এবং তার দিনদারি দেখে। তবে তোমরা দিনদার মেয়ে লাভ করার চেষ্টা করো, তোমাদের কল্যাণ হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দিনের জ্ঞান থাকা আর দিন পালন করাই হচ্ছে পাত্র বা পাত্রীর সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। আর এ ধরনের কোয়ালিফাইড পাত্রপাত্রী জীবনে সুখী হতে বাধ্য, ইনশাল্লাহ। একই বিষয় ছেলে অর্থাৎ পাত্র দেখার ক্ষেত্রেও প্রযোজ্য। পাত্রের শুধু নাম, যশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভালো চাকুরি বা ব্যবসা দেখলে চলবে না। পাত্র দিনদার কিনা সেদিকেই বেশি জোর দিতে হবে। পাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, পাত্রের ইসলামের উপর সহি জ্ঞান আছে কিনা এবং সেই অনুযায়ী সে জীবন পরিচালনা করে কিনা ইত্যাদি বিষয়ে জানতে হবে। কন্যা সন্তানের প্রতি দায়িত্ব। সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান তো সন্তানই। সে হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এতে কোনো মানুষের হাত নেই। তবু যারা কন্যা সন্তান হলে মন খারাপ করেন, ভুরু কুঞ্চিত করেন, স্ত্রীকে বকাবকি করেন, তারা একটু লক্ষ্য করি। যাদের সন্তান নেই, যাদের মা বাবা হওয়ার মতো ভাগ্য আল্লাহ তাআলা দেননি অথবা দিয়েছিলেন আবার নিয়েও গেছেন, সে সকল মানুষগুলোর দিকে তাকিয়ে দেখি তারা সন্তান সন্তান বলে কি না করছেন। যদি আপনজনদের মধ্যে এমন কেউ থাকে তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। কাজেই আল্লাহ তাআলা তার ইচ্ছা মতোই আমাদের 1-এর পর 2, 2-এর পর 3 এভাবে কয়েকজন কন্যা সন্তান দান করেছেন। এতে কন্যার বাবাদের মন খারাপ হলেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোষণা দিয়েছেন, কারো 3 জন কন্যা সন্তান থাকলে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলে, যথাসাধ্য তাদের পানাহার করালে ও পোশাক আশাক দিলে, তারা কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হবে। ইবনে মাজাহ। ভালো পাত্রের নিকট মেয়েকে বিয়ে দেওয়া। সন্তানদের একটা বয়স পর্যন্ত সব রকম অধিকার আদায়ের পরও কন্যাদের প্রতি আরও একটি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এগুলোর অন্যতম হলো মেয়েকে উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিনদারি ও নৈতিক চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, সে যদি তোমার কাছে বিবাহের প্রস্তাব দেয় তবে তার সাথে বিয়ে দাও। যদি তা না করো তবে পৃথিবীতে ফিতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। তিরমিজি। আমাদের দেখা এমন অনেক ঘটনা আছে যে ছেলে খুবই ভালো অর্থাৎ এডুকেটেড, কিন্তু দ্বীন ইসলামের জ্ঞান নেই এবং প্র্যাকটিস নেই, তাই বেশিরভাগ সংসার টিকেনি। যেগুলো টিকে আছে সেই সংসারে শুধু রয়েছে অশান্তি। একইভাবে মেয়ে খুবই ভালো কিন্তু দিনদার না, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান নেই এবং দ্বীন ইসলাম ঠিকমতো পালনও করে না, সেই সংসারও টিকেনি। আর যেগুলো দেখে মনে হচ্ছে টিকে আছে সেখানেও প্রকৃত শান্তি নেই। এই পাত্রপাত্রীরা নিজেরাও জানে না কেন এই অশান্তি, এর মূলে কিসের অভাব। অতএব সব মা বাবার দায়িত্ব সন্তানকে ঈমানদার মুসলিম পাত্র বা পাত্রীর সাথে বিয়ে দেওয়া, যাতে সন্তানের জন্য একটি সফল সুন্দর সংসার জীবন আশা করা যেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।